আজ আমি চলে এসেছি খুবই একটা জনপ্রিয় ভাতের হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করতে, নানা রকম মাছ মাংস দিয়ে। আর এখানে শালপাতে পরিবেশন করা হয়, খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে কিন্তু একটা এসি, মানে এসিতে বসার জায়গা রয়েছে আর বাইরে বসার জায়গা আছে। স্পেসটা একটু ছোটো মনে হতো, যে বাইরের স্পেসটা এখানে কিন্তু বসে খাওয়া যায়। বাইরে কিন্তু ভাত তৈরি হচ্ছে, কারণ কি আমরা দুপুর 3টের সময় এসেছি, এখন কিন্তু স্টক প্রায় শেষ বললেই চলে। তোমরা যদি কখনো এখানে আসো তাহলে সকাল সকাল আসতে হবে। এইটা হচ্ছে মুড়ি ঘন্ট, আমরা যেটা থালি অর্ডার করি, থালির সাথে কিন্তু মুড়ি ঘন্ট রয়েছে। মুড়ি ঘন্টটা কিন্তু প্রপার মুড়ি ঘন্ট, যেরকম ছোটো ছোটো রাইস দিয়ে, যেরকম মাছের মাথা দিয়ে কানকো দিয়ে তৈরি হয়, সেরকমভাবে কিন্তু তৈরি করেছে। আর খুব সুস্বাদু, দারুণ খাওয়ার দাওয়ার। আর স্পেশালি তো এখানকার চালটার কোয়ালিটি, চালটা পুরো তুলাই পানি চালের মতোই কিন্তু ছোটো একদম সাইজের, আর খুব ঝুরঝুরে রাইস। এর সাথে কিন্তু এই ভেজ ডালটা দিয়েছে, ভেজ ডাল নানা সবজি দিয়ে খুব সুস্বাদু। মানে এত পরিমাণ ঘন হয়েছে, কোনো ভাতের মাঠটা এরকম পাতলা করার ব্যাপার নেই। ঝুরঝুরে আলু ভাজা দিয়ে একটু ডাল দিয়ে খেয়ে দেখবো, কারণ কি আমার এখানকার মুড়ি ঘন্টটা খেয়ে দারুণ লাগলো, রাইসের সাথে মুড়ি ঘন্ট দারুণ লাগলো। আর এটা শালপাতায় পরিবেশন তো আরও বেশি সুস্বাদু। আর আমি এখানে অর্ডার করেছি শোল মাছ, জ্যান্ত শোল মাছের ঝোল। লাস্ট পিস ছিল, মানে আমার ভাগ্যেই ছিল 2 পিস, আমরা দুজন নিয়েছি শোল মাছ। আর এক্সট্রা রাইস কিন্তু এখানে 10 টাকা করে নেয়। তবে এখানে কিন্তু 15 থেকে 20 রকমের মাছের আইটেম পাওয়া যায়। আমি কিন্তু শোল মাছ খেতে ইচ্ছে ছিল, জ্যান্ত শোল মাছ। শোল মাছের একটু দামটা বেশি, 200 টাকা থালি নিয়েছে শোল মাছের থালিটা, যেটার সাথে কিন্তু মুড়ি ঘন্ট রয়েছে, ডাল রয়েছে বা আলু ভাজা রয়েছে, আর শোল মাছ রয়েছে, আর রাইস রয়েছে। রাইসের কোয়ালিটি সাফিসিয়েন্ট দেয়, অনেকের রাইস নাও লাগতে পারে, কারণ সামনে দাদার রাইস লাগেনি। সেরকমভাবে আমরাও কিন্তু আমাদের রাইস লাগবেই, আমরা যেহেতু অনেক কটা আইটেম ট্রাই করছি। এখানকার খাসির মাংসটা খুবই জনপ্রিয়। খাসির মাংস কিন্তু 3 পিসও নিতে পারো, 6 পিস নিতে পারো। 6 পিস হচ্ছে ফুল প্লেট, আর হাফ প্লেট হচ্ছে 3 পিস। শোল মাছটা কিন্তু পিঁয়াজ টিয়াজদের দারুণ বানিয়েছে। শোল মাছের কোয়ালিটি একদম দুর্দান্ত, মানে একদম তাজা শোল মাছ যাকে বলে। আর শোল মাছ তো এমনিতেও ভালোই হয়। আর আমার বেশ ভালো লাগলো এখানকার রেস্টুরেন্টের মাছের আইটেম, ভেজ ডাল, তারপর যেটা মুড়িঘণ্ট ছিল সেটাও দারুণ লাগলো। যাই হোক, আমরা অর্ডার করে দিয়েছি একটা ফুল প্লেট মাটন কষা, যার সাথে কিন্তু 6 পিস মাটন থাকবে। এরকম 6 পিস মাটন রয়েছে, এটা কিন্তু এক বাটি রয়েছে 6 পিস দিয়ে। 6 পিস হচ্ছে এখানে 600 টাকা মাটন, কারণ মাটনটাই এখানকার ফেভারিট সবার কাছে, কারণ কি মাটনের কোয়ালিটি এখানে দারুণ। এটা আমি কৃষ্ণনগরে আজ ডিএম অফিসের একদম সামনে চলে এসেছি। এনএসটিএল থেকে রাইস সেরে ঢুকে ডিএম অফিসের সামনেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। এখানে দুর্দান্ত সব খাবারের কোয়ালিটি, মানে গুগলে তোমরা রিভিউ দেখলে বুঝতে পারবে। আর এখানে একদম দুর্দান্ত কচি পাঠার মাংস দিয়েছে, একদম নাল্লির পিসটা দেখলেই বোঝা যাচ্ছে। সত্যি খাসি মাংসটা দুর্দান্ত বানিয়েছে, সব কটা খাবারই ভালো লেগেছে। আমি এরপরে কখনো আসবো এখানে পমফ্রেট, ভেটকি মাছ এগুলো ট্রাই করে দেখবো। আমার তো ভীষণ ভালো লাগলো, মাটনটা একদম তুলতুলে নরম। কৃষ্ণনগরে এরকমই খেয়েছি পায়েস হোটেলে, কিন্তু ওটা শঙ্কর মিশ্রণ প্রতিষ্ঠান ছিল। ওখানে মাটনটা খুব ভালো, আর ওখানে মিল সিস্টেম রয়েছে, কিন্তু এর মতো না। এর মাটনের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, এখানে মাছের কোয়ালিটিও খুব সুস্বাদু। আমার ভীষণ ভালো লাগলো। তোমরা যদি কখনো এখানে আসো অবশ্যই কিন্তু মাটনটা ট্রাই করতে ভুলো না। মাছের আইটেম তো রয়েছেই। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিও, আর শেয়ার করে দিও যারা যারা কৃষ্ণনগর থেকে দেখছো। আর কমেন্ট বক্সে জানিয়ে কারা কারা কৃষ্ণনগর থেকে আমার ভিডিও দেখো। আর পেজটাকে ফলো করুন, যাতে এরকম নতুন নতুন ব্লগ